গুড মর্নিং, আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এসজি ব্লগের তরফ থেকে তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এবার দেখো আমি যুদ্ধ করতে নেমে গেছি ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে যুদ্ধ করতে করতে দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আমি। তো দেখো এবার আমি যুদ্ধ করতে নেমে গেছি। যুদ্ধ করতে 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 আমি হাঁপিয়ে যাচ্ছি। তো শেষ পর্যায়ে গিয়ে দেখো কি হয় আমার। তো দেখো যুদ্ধ করতে করতে আমার হাত পাগুলো অবশ হয়ে গেছে, আর পাচ্ছি না আমি। আঙুলগুলো দেখো জোর পাচ্ছি না, হাতগুলো জোর পাচ্ছি না। তো যাই হোক, খেলা শেষ হলো, অবশেষে স্নান করে এলাম। স্নান করে এসে দেখো কাপড় জামাগুলো ধুয়ে মেলে দেবো। কি সকালবেলা বৃষ্টি তো হয়েই গেছে, অঝরে বৃষ্টি হয়ে গেল সকালবেলা। তো কী করবো, যা কাঁচা তো করতেই হবে, কতক্ষণ আর রাখবো। কাঁচা তো করে অবশেষে আমি দেখো মেঘ তো করেই আছে, তাও কিছু করার নেই, মেলে দিচ্ছি বাইরে। আবার যদি ঝরঝর করে না হবে আবার তুলতে হবে। এই হচ্ছে সারাদিনের যুদ্ধ। তো এবার ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে আরেকবার পুজো দিতে বসে যাব। তো কী আর করা যাবে, দেখো ওখানে মেলার জায়গা নেই, এই পাশে চলে এসেছি, এখানে এসে কী করে মেলে দেবো। ঠাকুর বাসনগুলো মাজা হয়ে গেছে যদিও, আর একবার আমি এখন ধুয়ে নেবো, ধুয়ে পুজো দিতে চলে যাবো। তো দেখো আমার এই চুলগুলো আমি ঝাঁকিয়ে 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 শুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শুকিয়ে নিলাম, তা পুরো চুল শুকিয়ে গেছে। দেখো আমার মাথায় একটু জল নেই। যাই হোক, তো এবার আমি খালি পায়ে যুদ্ধ করতে পারছিলাম না বলে আমি এখন জুতো পরে নিয়েছি। জুতো পরে এখন আমি যুদ্ধ করতে নেমে গেছি। তা না হলে পায়ে কখন কাঁটা ফুটে যাবে। তো খালি পায়ে তো যুদ্ধ করতে পারি না, পায়ে কাঁটা ফুটে যাবে, কোথাও পা মুছে যাবে, ওই জন্য জুতোটা পরে নিলাম। এবার ঠাকুর বাসনটা ধুয়ে অবশেষে আমি পুজো দিতে বসে গেলাম। এখনো মা পুজো দেয়নি, তো এখনো দেবে। তো বাসনটা ধুয়ে নেবো। বাসনগুলো একবার মাজা হয়ে গেছে, আরেকবার ধুয়ে নেবো, ঘষে 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 ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, ধোয়া হয়ে গেল, ধুয়ে এবার আমি পুজো দিতে বসে গেলাম। তো যদিও গাছের কটা ফুল ছিল আর কটা গাঁদা ফুল কালকে ছিল, সেই করে দিয়ে এখন পুজো দিতে বসবো। তো দেখো কলে জল পড়ছে না পড়ছে না পড়ছে না জল, দেখো সরু হয়ে জল পড়ছে। তো দেখো পুজোতে বসে গেলাম, ঠাকুরকে স্নান করে নেবো, ঠাকুরকে মুছে নিচ্ছি। তো গাছে কী বলতো, ফুল থাকলে ভালো করে সাজিয়ে সিংহাসনে পুজো দেওয়া যায়। যেহেতু ফুল অল্প ছিল, অত ভালোভাবে সাজিয়ে দিতেও পারছি না। যে দুটো আছে সেই দুটো দিয়ে দেবো, অল্পতে খুশি হতে হয়। তো দেখো মা এখন ঠাকুরগুলোকে মুছে নিল, এখন শিব ঠাকুরকে ঠান্ডা করাচ্ছে। এগুলো কী ঠাকুর তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো ভোলাবাকে স্নান করে নিলাম, এবার মায়ের চরণটা ধুয়ে দেবো। ও মা তোমার চরণ তলে রেখো আমাকে। কালকে দেখো এত বৃষ্টি হয়েছে, তাও উঠানে সকালবেলা ঝাঁট দিয়ে বসে করেছি, তারপরে জল ছিল। তো এইদিকে দেখো আমি গাঁদা ফুল দিয়ে ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছি। আর কটা টগর ফুল ছিল, এই দিয়ে পুজো সর্ব কিচ্ছু করার নেই। এরপর যখন শীতকাল আসবে তখন রজনীগন্ধা গাঁদা ফুল সব লাগাবো, তখন আবার বাড়িতে ভালো ভালো ফুল ফুটবে, তখন আবার সুন্দর করে সাজিয়ে পুজো দেবো। এই টাইসটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরের খাওয়ার জন্য। এতে আমরা খাবার দিই, নিচে যেতে দিই না, ওই জন্য উপরেই দিই, কারণ ঠাকুরের খেতে অসুবিধা হবে। সেটাই তো। আপনারা ভাত দেবেন এই জায়গাটাই তো খাবার দেয়, কিন্তু না, ওই জায়গাটা আমরা শিব নিচে আর দিই না, চরণ। যদিও এটার উপরেই দিই। হচ্ছে শিব আছে আর মা কালীর চরণ আছে, তাই জন্য আমরা তো উপরে যাই দিই হোক, না। কী বলবো, দেখো আমার সেই ছোট্টোবেলার দিনগুলি আবার ফিরে পেতাম, কত মধুর দিন। সেই দিন আর ফিরে পাবো না কখনো। আর তাই আমার ছেলেদের বলি, দেখ তোরা তো এই দিনগুলো হারাচ্ছিস, এই দিনগুলো আর কখনোই পাবি না। আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়েছে, এখন ভাবি সংসার জীবন আরও ভালো লাগে না, যদি একটু খেলতে পারতাম, একটু খেলাধুলা করে সময় কাটাতে পারতাম, একটু খেয়ে ঘুমাতে পারতাম, কত শান্তি। সেই মধুর দিনগুলো যদি কবে আসবে আবার, জানিস কবে আসবে? আমি তো জানি না। ও জানে না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল আমার। এদিকে দেখো
আমার পেটে ছুটে ছুঁচো রান দিচ্ছে, কখন খাবো আমি, কখন ডালিয়া বানাবো সেই চিন্তা করছি। যদিও ঝপঝপ পুজো দিয়ে নিলাম, এবার চলে যাবো রান্নাঘরে। ও শান্ত ঠাকুর বলছে, ঠাকুর তুমি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, পরম পিতা তোমার দয়া আমরা বেঁচে আছি, সবাইকে সুস্থ ভালো রেখো, আমার পাড়া প্রতিবেশীকে সুস্থ রেখো ভালো রেখো, আমার পরিবারকে সুস্থ রেখো ভালো রেখো, তুমি সুস্থ থেকো ভালো থেকো। যাই হোক, হয়ে গেল। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, একটু ডালিয়া বানিয়ে নেবো সবজি দিয়ে, ডালিয়ার খিচুড়ি। ও ডালিয়ার খিচুড়ি হেভি লাগে। আজকে যাও তো বৃষ্টি হচ্ছিল। যাই বলে কি বলতো, ডালিয়ার খিচুড়িটা আমি 2 দিন খাই, ওটস 2 দিন খাই, রুটি 2 দিন খাই। যেহেতু আমার সুগার আছে সেই কারণে ডালিয়াটা খেলেও শরীরের পক্ষে ভালো, আর সবজি দিয়ে বানাই, সবটাই হলো উপকার। আজ যেহেতু বৃষ্টি হচ্ছিল, আজকে এদিকে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমে গেছে। তো সকালে খিচুড়ি হচ্ছে, ভাবছি না দুপুরে করবো, তাই এখন খাওয়া এগুলো দুপুর আর যা হওয়ার হবে দুপুরবেলা। তো দেখো এবার এদিকে বিকালবেলা আমার ছেলে বলছে, ও মা বিকেলে টিফিন বানাচ্ছ নাকি? আমি বলছি হ্যাঁ রে, চপ বানাচ্ছি তোদের জন্য। আমার তো বিশ্বাস হয় না, আমাকে খুব আমার ভাবছাচ্ছিল। ছেলে বিশেষ করতেই পারছে না, বলছে না এটা তালের বড়া। বলছে না রে, এটা চপ, দেখ আলুর চপ বানাচ্ছি। আমি কই আলু কই? আচ্ছা আলু এর মধ্যে ঘেটে দিয়েছি, বলে আলুর চপ এরকম হয় না, আলুর চপ তো চ্যাপটা চ্যাপটা হয়। বলছে এটাই আলুর চপ। তো দেখো বিকেলে আমি বানাতে বসে গেছি নিউ তালের আলুর চপ। বড়া। তালের নিউ বড়া, আলুর চপ। হ্যাঁ। ও 2 দিন ধরে বলছে মা তালের বড়া করো, তালের বড়া করো, তাই ভালো করেই ফেলি। ওরা খুব ভালো খায় তালের বড়া বাচ্চারা। কিন্তু আমি অতটা বেশি খাই না, ও খাই অত খাই খায় বলি। না। ও খায় বলে খাবো খাবো, কিন্তু খাওয়ার সময় 2টো 1টার বেশি ওর গালেই যাবে না। ও চোখের নেশা, ও খাবো খাবো বলবে, কিন্তু খাওয়ার সময় আর যাবে না পেটে। তো যাই হোক, আমার যুদ্ধ এখানেই শেষ হলো। এখনো শেষ হয়নি, এখনো যুদ্ধ চলছে। এই যে আমার একটা হয়ে গেছে, না এক পার্ট হয়ে গেছে, আর একটা বসিয়েছে। হেভি লাল লাল হয়েছে। তা ছেলে বলছে আমার একটা খাবো, আমার হচ্ছে দাঁড়া ঠান্ডা হোক, নাহলে অম্বল হয়ে যাবে। তো এদিকে আমার ছেলে একটা নিয়ে দেখো এখন টেপে টেপে শুরু করে দেবে। ও হেভি হয়েছে খেতে। এই একটা নিলাম। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন।